দ্রুততম সময়ের মধ্যে পুঁজিবাজার এনবিআর সহ দেশের আর্থিক খাতগুলোর বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বিগত সরকারের আমলে কোম্পানির প্রকৃত আয়-ব্যয় আড়াল, অতিরঞ্জিত সম্পদ মূল্যায়ন আর ভুয়া অডিটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, যার খেসারত দিচ্ছে দেশের বর্তমান ব্যাংক খাত ও পুঁজিবাজার। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে আর্থিক খাতের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বক্তারা। বলেন, দুর্বল অডিট, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার চাপে আর্থিক প্রতিবেদন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। ছোট ছোট বিনিয়োগকারী তারা পুঁজি বিনিয়োগ করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দেখে সেই কোম্পানিটা আসলে সঠিক অ্যাকাউন্টিং ভিত্তি ছিল না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, অতীতে আর্থিক রিপোর্ট খামখেয়ালিপনায় ভরা থাকায় প্রতারিত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এতে বাধাগ্রস্ত হয়েছে বিদেশি বিনিয়োগও। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে। দুর্ভোগের বিষয় হচ্ছে যে সৎ উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অডিট ও আর্থিক তদারকি ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে গেছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামোর দিকে যেতে কাজ করছে সরকার। In the capital market, in the financial market, in the NBR, যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। দেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার কাজ করছে। আমি প্রত্যেকদিন কোনো না কোনো ফান্ড ম্যানেজারের সাথে মিট করতেছি, which I have never seen in my whole life. মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।